এই ভিডিওর মাধ্যমে আমরা ফোল্ডার সংক্রান্ত সব কিছু জেনে নেব। প্রথমত জানব ফোল্ডার কি, দ্বিতীয়ত হচ্ছে ফোল্ডার কোন কোন জায়গায় বানানো হয়, কি কাজে লাগে এবং কখন কোন জায়গায় বানাতে হয়, কিভাবে বানাতে হয়, নাম পাল্টাতে হয়, ডিলিট, আবার ভুলবশত ডিলিট হলে ফিরিয়ে নিয়ে আসা যায়। তো প্রথমত জেনে নেব যে ফোল্ডার কি। আমি ক্লাসে বলেছিলাম যে ফোল্ডার হচ্ছে কম্পিউটারে কোনো কিছু রাখার জায়গা। কম্পিউটারে যখন কোনো কিছু রাখবো, কোনো ছবি রাখবো, গান রাখবো, ভিডিও রাখবো, ফাইল রাখবো, ওগুলো রাখার জায়গা হচ্ছে তোমার ফোল্ডার। তো এখানে ফোল্ডার সম্পর্কে যখন জানতে চাইছি, সার্চ করছি, এখানে লেখা আছে যে ফোল্ডার হলো কম্পিউটারের ফাইল রাখার একটি ডিব্বা বা বাক্সের মতো জায়গা, যেটা বই খাতার মতো, পেনের মতো অন্যান্য কিছু রাখা হয়। যেমন আমাদের ব্যাগ, বাক্স, অন্যান্য কিছু রাখার জায়গা, সেটার মতোই আমাদের হচ্ছে কম্পিউটারের ফোল্ডার সিস্টেম। তো কম্পিউটারে বা মোবাইলে একটা মেমোরি থাকে, সেই মেমোরির উপরে ফোল্ডার, ওই ফোল্ডারের ভিতরে আবার কোনো কিছু। আমাদের যেমন মোবাইলে 128 GB ধরে নাও ইন্টারনাল মেমোরি, মানে 128 GB স্টোরেজ, 128 GB স্টোরেজের মধ্যে ফোল্ডার থাকবে। ওই ফোল্ডারটার মধ্যে কোনো পিকচার থাকবে। এবার অনেকগুলো একটা ফোল্ডার থাকবে, একটা পিকচার ফটোর জন্য, একটা গানের জন্য, একটা ভিডিওর জন্য, এরকম আলাদা আলাদা ফোল্ডার থাকবে, যেখানে প্রত্যেকটা ফোল্ডারের আলাদা আলাদা জিনিসগুলো থাকবে। যেমন এখানে দেখো, এই যে হলুদ রঙের যেগুলো দেখতে পাচ্ছ, এই ডান দিকে প্রথম এই যে সিলেক্ট করলাম, এগুলো হচ্ছে সব ফোল্ডার। প্রত্যেকটাতে কিন্তু কিছু না কিছু আছে। যে কোনো একটা খুলছি, দেখো একটা খুললাম ডবল ক্লিক করে, দেখো ফোল্ডারের মধ্যে কোনো একটা জিনিস ছোট্ট করে বাঁদিকে ভরা আছে। আবার অন্য আরেকটা খুলছি, অন্য আরেকটা খুললাম, এই দেখো এরকম কোনো জিনিস ভরা আছে। ঠিক আছে? তো এরকমভাবে আমরা ফোল্ডার কোনো কিছু রাখার জন্য ব্যবহার করব। তাহলে এক কথায় বললাম যে ফোল্ডার কি না, তো ফোল্ডার হচ্ছে কম্পিউটারে কোনো কিছু রাখার জায়গা। বেশ, দ্বিতীয়ত হচ্ছে ফোল্ডার কোন কোন জায়গায় বানানো হয়, ফোল্ডার আমরা কোন কোন জায়গায় বানাতে পারবো। প্রথমত হচ্ছে স্ক্রিনে, যে স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি, যে সামনে যেটা দেখতে পাচ্ছি, এখানে যে ফোল্ডারগুলো আছে এখানে আমরা বানাতে পারি। দ্বিতীয়ত হচ্ছে ডকুমেন্টের উপর বানাতে পারি। ডকুমেন্ট হচ্ছে যে কোনো একটা ফোল্ডারে যাওয়ার পর, যে কোনো একটা ফোল্ডারে ঢুকে বাঁদিকে থাকবে, বাঁদিকে দেখবে, বাঁদিকের লিস্টের মধ্যে ডকুমেন্ট বলে একটা ফোল্ডার থাকবে ডকুমেন্টের ভিতরে। 3 নাম্বার হচ্ছে ডিস পিসির উপরে, বাঁদিকে উপরে দেখো ডিস পিসি বলে একটা অপশান আছে, বাঁদিকের উপরে এই জায়গাটায় দেখো ডিস পিসি বলে একটা অপশান আছে, ওখানে আমরা ফোল্ডার বানিয়ে রাখতে পারি। এই ডিস পিসি কোনো একটা ড্রাইভের ভিতরে অনেকগুলো ফোল্ডার, দেখো অনেকগুলো ফোল্ডার বানানো আছে। তো বুঝে নেব কখন আমরা ডেস্কটপে ফোল্ডার বানাবো, কখন মাই ডকুমেন্টে বানাবো, এবং কখন আমরা মাই কম্পিউটারের ভিতরে বা কম্পিউটারের ভিতরে ডিস পিসির ভিতরে আমরা কখন ফোল্ডার বানাবো। যখন কোনো একটা জিনিস সামনেখানে রাখবো, যখন কোনো একটা জিনিস বারবার লাগছে, সামনেখানে রাখার প্রয়োজন আছে, তখন আমরা ডেস্কটপে ফোল্ডার বানিয়ে সেটাকে সামনেখানে রেখে দেবো। কোনো একটা জিনিস, কমন জিনিস, কোনো একটা তোমার হিউজ পরিমাণে রাখতে পারি, সাধারণ একটা জিনিস সেরকমভাবে প্রয়োজন, মানে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস নয়, রাখলেই হবে, সেই জিনিসগুলোকে আমি ডকুমেন্টের ভিতরে, মাই ডকুমেন্টের ভিতরে বা ইউজারের ভিতরে রাখতে পারি, এর মধ্যে রাখতে পারি। যেমন ডকুমেন্ট যখনই ক্লিক করলাম, সেখানে কিন্তু হিউজ পরিমাণ ডকুমেন্ট আছে, কম্পিউটারের সব ডকুমেন্টগুলো এখানে থাকে। তুমি এখানে ফোল্ডার বানাতে পারো, এখানে কোনো কিছু রাখতে পারো, যেগুলো নর্মালভাবে লাগে, খুব একটা ইম্পর্টেন্ট থাকে না। আর আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট ফাইলগুলো ডিস পিসি, মানে বাঁদিকে উপরে যে কম্পিউটার লেখা আছে বা অন্যান্য কম্পিউটারে ডিস পিসি লেখা থাকবে, এখানে কিন্তু আমরা ফোল্ডার তখনই বানাবো যখন কোনো একটা ফোল্ডার, মানে কোনো একটা ফোল্ডারে যখন রাখবো কোনো কিছু, সেই জিনিসটা যাতে খুব ইম্পর্টেন্ট থাকে। অপ্রয়োজনীয় জিনিসগুলো রাখবো না এখানে, যেগুলো আমার সঞ্চয় করার প্রয়োজন আছে, মানে অনেক দিন ধরে থাকবে, ইম্পর্টেন্ট একটা জিনিস। যেমন আমাদের মাধ্যমিকের অ্যাডমিট রেজাল্টগুলো একটা আলমারির ভিতরে বা বাক্সে তালা মেরে রাখি, সেরকমটাই অনেকটা ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার যে ফোল্ডার রাখার জায়গা 3 জায়গায় তুমি বানাতে পারো। এক হচ্ছে স্ক্রিনে, 2 হচ্ছে ডকুমেন্টে, 3 এই মেমোরির ভিতরে। তো 3 জায়গাতেই বানানো শিখিয়ে দিচ্ছি কীভাবে বানাতে হয়। দেখো, এবার আমি ফোল্ডার কিভাবে বানাবো, এতক্ষণ যা করলাম সব জেনে নিলাম আর কি। এবার হচ্ছে ডাইরেক্ট আমরা প্র্যাকটিক্যাল কাজ যেটা করব কম্পিউটারে। ফাঁকা জায়গায় মাউসটাকে নিয়ে যাবে, এগুলোর মধ্যে নয়, ফাঁকা জায়গায় মাউসটাকে নিয়ে দিয়ে ডান ক্লিক করবে, মাউসের রাইট ক্লিক করবে, মাউসের এই ডান দিকের ক্লিকটা করবে, ডান দিকেরটা,
এটা লেফট ক্লিক, এদিকটা হচ্ছে লেফট ক্লিক। এই ক্লিকটা করবে ডান দিকেরটা একবারই, যখনই ডান ক্লিক বলবো যখন ডান ক্লিক করবে, আর বাকি সব জায়গায় লেফট ক্লিক করবে। দিয়ে একবার ডান ক্লিক করবে ফাঁকা জায়গায়, দেখবে লম্বা একটা লিস্ট আসবে। ওই লম্বা লিস্টের মধ্যে থেকে মাউসটা নিয়ে আসবে নিউয়ে ক্লিক করার প্রয়োজন নাই। বাঁদিকে বা ডান দিকে ফোল্ডার বলে একটা অপশান থাকবে। এই দেখো নিউয়ের মধ্যে দিয়ে এসে ফোল্ডারে আমি যখনই ক্লিক করব, ফোল্ডারে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু একটা ফোল্ডার আমাকে দিয়ে দেবে, একটা নিউ ফোল্ডার। এরকম নিচের দিকে কোনো নাম না দিয়ে একটা ফোল্ডার আমাকে দিয়ে দিয়েছে। তো কী করবো, কিবোর্ডে মাউসটা ছেড়ে আমি কিবোর্ডে যাব, এটাকে মুছে দেবো, দিয়ে একটা কিছু নাম লিখে দেবো, মাই ফাইল লিখলাম, দিয়ে মাউসে এই ফাঁকা জায়গায় একটা ক্লিক করে দিলাম। দেখো এটা কিন্তু মাই ফাইল নামে একটা ফোল্ডার কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এরকমভাবে যতগুলো বলেছি, মাই ফাইল, মাই ডকুমেন্ট, মাই গেম, মাই মিউজিক, এরকমভাবে কিন্তু আলাদা আলাদা বানাবে। রাইট ক্লিক করবে ফাঁকা জায়গায়, আবার নিউয়ে ক্লিক করবে, ফোল্ডারে ক্লিক করবে। ওই নামটা কিন্তু আর বারবার দেওয়া যাবে না। দেখো আমি ওই নামটাই দিচ্ছি, ওই নামে কিন্তু আর হবে না। আমি একই জিনিসই লিখলাম মাই ফাইল বলে, যখনই আমি বাইরে ক্লিক করব তখনই কিন্তু এরকম একটা অপশান আসবে। তার মানে বুঝে নেবে ওই নামে একটা ফোল্ডার আছে, আগে থেকে কেউ বানিয়েছে, নাহলে কিন্তু আমি বানিয়েছি। তো একটা যখনই নাম এরকম ইয়েস নো অপশান আসবে, তখনই কিন্তু আরেকটা ওই নামে ফোল্ডার আছে, তখন তুমি নাম পাল্টিয়ে আবার অন্য নাম লিখে দেবে। এরকমভাবে কাছাকাছি 5-7খানা আলাদা আলাদা নামে ফোল্ডার বানাবে, নাম পাল্টাবে, ডিলিট করবে। নাম পাল্টাবার নিয়ম হচ্ছে, যেই ফোল্ডারটার নাম পাল্টাতে চাইছো, এই ধরুন এই যে মাই ফাইল লিখলাম, এই মাই ফাইল ফোল্ডারটার নাম পাল্টাবো, মাই ফটো করব, তখন ফোল্ডারটার উপরে মাউসটাকে নিয়ে যাবে, ফোল্ডারটা একবারে মাঝখানে দিয়ে ডান ক্লিক করবে, মাউসটাকে স্থির রেখে ডান ক্লিক করবে, তবে না এরকম একটা অপশান আসবে, দিয়ে সেখান থেকে নাম পাল্টাতে পারো। তো কি করবে, একটা জিনিস যেটা ভুল হয়, একটু টেনে যদি ক্লিক করে এরকম অপশান চলে এলো, তার মানে এটা কিন্তু ভুল আছে, ক্লিক ঠিকঠাক হয়নি। আমি মাউস স্থির রেখে ডান ক্লিক করব, লম্বা লিস্ট আসবে, ওই লম্বা লিস্টের নিচের দিকে দেখবে এরকম ডিলিট আর রিনেম মানে নাম পাল্টাতে পারবে, ডিলিট মানে হচ্ছে মুছে দিতে পারবে। ডিলিট করে ইয়েস করতে হবে। আমি নাম পাল্টাচ্ছি, রিনেমে ক্লিক করলাম, এরকম আবার নাম লেখার জায়গা পেয়েছি। আমি এটাকে মুছে মাই ফাইলের জায়গায় আমি মাই ফটো করে দিলাম, বাইরে ক্লিক করে দিলাম, এ দেখো নাম আলাদা করে দিলাম। ঠিক আছে, তো সেরকমভাবে 5-7খানা ফোল্ডার বানাবে, সবকটারে নাম পাল্টাবে, আবার সেটাকে ডিলিট করে দেবে। এই যে মাই ফটোটাকে এবার আমি ডিলিট করছি, রাইট ক্লিক, ডিলিট, দিয়ে ইয়েস, রাইট ক্লিক, ডিলিট, দিয়ে ইয়েস করলে সেটা ডিলিট হয়ে যাবে। না, এখানে কিন্তু ওই ফোল্ডারটা আর নাই, থাকবে কোথায় না, তো রিসাইকেল বিন থেকে আবার সেটাকে রিটার্ন নিয়ে আসতে পারি। রিসাইকেল বিন হচ্ছে কম্পিউটারের ডাস্টবিন, তুমি যা ডিলিট করবে সেগুলো কিন্তু রিসাইকেল বিনে জমা হবে। এই অ্যাপগুলোর মধ্যে কোনো না কোনো এক জায়গায় রিসাইকেল বিন থাকবে, দেখে নাও কোন জায়গায় আছে, এই দেখো নিচের দিকে আছে, একদম বাঁদিকে কোনায় রিসাইকেল বিন, একটা ডাস্টবিনের মতো দেখতে। এইটা হচ্ছে না, এটা না, এইটা হচ্ছে, এ দেখো রিসাইকেল বিন। এখানে ডবল ক্লিক করবে, ডবল ক্লিক করলে খুলে যাবে। এখানে যা দেখতে পাবে সেগুলো হচ্ছে সব ডিলিট করা ফাইল ফোল্ডার, তাদের মধ্যে থেকে আমাকে বেছে নিতে হবে, আমাকে দেখতে হবে সেই ফোল্ডারটা এর মধ্যেই থাকবে। আমি যেমন ডাস্টবিন যদি দেখতে চাই, তাহলে ফেলে দেওয়া জিনিসগুলো দেখতে পাবো, ঠিক তেমনই রিসাইকেল বিন মানে ডাস্টবিন দেখছি। এই দেখো এখানে মাই ফটো বলে একটা ফোল্ডার আছে, এইটা কি করব, এটার উপর ডান ক্লিক করব, দিয়ে রিস্টোরে ক্লিক করব, দেখো নিজের জায়গায় চলে গেছে। এটা উঠে যাবে একটু পর, ও কিন্তু নিজের জায়গাতে চলে গেছে। এটাকে কেটে দাও, ডান দিকে উপরে ক্রসে ক্লিক করে দাও, কেটে দাও, দিয়ে ক্রসে ক্লিক করলাম, এটা বাদ চলে গেল। এখানে কিন্তু ওই ফোল্ডারটা চলে এসছে, দেখো নিচে ওই ফোল্ডারটা চলে এসছে। তারপর হচ্ছে আকৃতি পরিবর্তন দেখিয়েছিলাম। আকৃতি পরিবর্তন কীভাবে করে, ফাঁকা জায়গায় রাইট ক্লিক করবে, ভিউয়ে ক্লিক করবে, এইগুলোর মধ্যে যেগুলো আসবে যে কোনো একটাতে ক্লিক করবে, সব থেকে উপরেরটা লার্জ অনেক বড় বড় হয়ে গেল দেখো। আবার রাইট ক্লিক, এটা কিন্তু ফাঁকা জায়গায় রাইট ক্লিক করবে, রাইট ক্লিক, ভিউ, মিডিয়াম আইকন ছোটো ছোটো হয়ে গেল। আবার রাইট ক্লিক, ভিউ,
স্মল আইকন ছোটো ছোটো হয়ে গেল। এরকমভাবে সব জায়গায় তুমি ফোল্ডার বানাতে পারবে, নাম পাল্টাতে পারবে, ডিলিট করতে পারবে, আবার ফিরে নিয়ে আসতে পারবে। তারপরে লাস্ট করেছিলাম যে ফোল্ডারের ভিতরে ফোল্ডার বানানো। একটা ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার কিভাবে বানাবো। দেখো, একটা ফোল্ডার প্রথমে বানাতে বলছে, যে একটা ফোল্ডার বানালাম। ফোল্ডারের ভিতরে ফোল্ডারের ব্যাপারটা এরকম যে একটা গোডাউনের ভিতরে আবার গোডাউন, একটা ব্যাগের ভিতরে আবার ছোটো ছোটো রাখার জায়গা। এগুলো তখনই করতে হয় যখন দেখবে কোনো জিনিস অনেকগুলো হয়ে যাচ্ছে, ভাগ ভাগ করে রেখে দেবো। না, দেখা গেলো যে এখানে যেমন একটা ফটো রাখবো, এবার ফটো যদি অনেক হয় তাহলে কিন্তু একটাতে ঢুকিয়ে দিলে আমার যখন খুঁজবো পরে, তখন কিন্তু খুঁজে বের করতে অসুবিধা হবে। তার জন্য কি করব, ফটোর মধ্যে আবার আলাদা করে দেবো, আলাদা কয়েকটা ফোল্ডার ভাগ ভাগ করে রেখে দেবো। দেখো, ফোল্ডারের ভিতরে ফোল্ডার তৈরি করার নিয়ম হচ্ছে, ফোল্ডারের মধ্যে মাউসটাকে নিয়ে গিয়ে ডবল ক্লিক করবে, মানে ফোল্ডারটা খুলে যাবে। যদি না হয় একটা ক্লিক করে এন্টার দেবে, ধরুন হচ্ছে না, একটা ক্লিক করবে, একটা ক্লিক করে কিবোর্ড থেকে এন্টার দিয়ে দেবে, একটা ক্লিক করে এন্টার দিয়ে দেবে কিবোর্ড থেকে, দেখবে খুলে যাবে। এই ফোল্ডার খুললো, ফোল্ডারে দেখো উপর দিকে ফটো লেখা আছে, দিয়ে এর মধ্যে যা ফোল্ডার করবে রাইট ক্লিক, নিউ ফোল্ডার, একই নিয়ম। একটা করলাম পার্সোনাল ফটো, পি ফটো করে দিলাম, একটা পি ফটো করলাম, সাইজটা বাড়িয়ে দিই, রাইট ক্লিক ভিউ, সাইজ বাড়িয়ে দেবে, রাইট ক্লিক করবে, ভিউয়ে ক্লিক করবে, দিয়ে এক্সট্রা লার্জ আইকন বা যে কোনো একটা কিছু করবে। একটা বানালাম, রাইট ক্লিক নিউ, একটা বানাচ্ছি, রাইট ক্লিক নিউ ফোল্ডার, এটা হচ্ছে একটা লিখলাম পি ফটো, আর আরেকটা লিখবো কম ফটো, মানে কম্পিউটারের ফটো, বাইরে ক্লিক করে দিলাম, দুটো ফোল্ডার হলো। তাহলে এই ফোল্ডারগুলো কার আন্ডারে আছে, এই ফোল্ডারগুলো আছে তোমার, এই দেখো মাই ফটোর আন্ডারে এই দুটো ফটো ফোল্ডার কিন্তু আছে। আবার এগুলোর মধ্যে থেকে কোনো একটা যদি আমি কোনো একটার মধ্যে যদি আবার ফোল্ডার বানাতে চাই, ঠিক একই নিয়মে গিয়ে ওর মধ্যে ঢুকে ডবল ক্লিক করব, ফোল্ডার বানাবো আর কি। আমি পার্সোনাল ফটোতে ঢুকলাম, দিয়ে এখানে আর দুটো ফোল্ডার রাইট ক্লিক করে বানিয়ে দেবে, এরকমভাবে পরপর বানাবে। এবার আমি দেখো কেটে দিলাম, ফটোতে গেলাম, ডবল ক্লিক, দুটো ফোল্ডার খুলে গেল, এগুলোর মধ্যে বানানো থাকবে, ডবল ক্লিক করলেই দেখা যাবে। এবার ফোল্ডারে কীভাবে রাখবো সেটা পরবর্তী ক্লাসগুলোতে আমরা করতে পারবো। বেশ, এইটুকু দেখে নাও, করো ভালোভাবে। প্রবলেম হলে তখন আমাকে বলবে, বাকিটা আমি করে দেবো।